পুরানো আমলের কথা, যখন বসরার আশেপাশেই ছোট ছোট গ্রাম ও ধনী বস্তি গড়ে উঠেছিল। এই বস্তিগুলির মধ্যে একটি সাধারণ মাটির ঘর ছিল, যেখানে ইউনুস নামে এক ব্যক্তি বাস করত। ইউনুস ছিল অত্যন্ত সরল স্বভাবের ও সন্তুষ্ট মনের মানুষ। তার ঘর বলতে ছিল শুধু একটি মাটির কুড়ে ঘর। তার ঘরে দারিদ্র্য এমনভাবে ঘোরাফেরা করত যেন সেটি সেখানে শতাব্দী ধরে বাস করছে। তবুও সে সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত এবং নিজের জন্য এটি সবচেয়ে ভালো মনে করত। তার পরিবারে মোট 4 জন সদস্য ছিল: ইউনুস, তার স্ত্রী ও 2 সন্তান। গ্রামের লোকেরা প্রায়ই ইউনুসকে জিজ্ঞাসা করত, ইউনুস, তুমি প্রতিদিন এত পরিশ্রম করো, তবুও তোমার দারিদ্র্য দূর হয় না? এর উত্তরে ইউনুস হাসি মুখে বলত, আমি সুখ শান্তির সম্পদে ধনী, টাকা পয়সায় সম্পদ আমার কাছে কোনো মূল্য রাখে না। সেই পুরানো গ্রামে 2 ধরনের মানুষ বাস করত। একদিকে ছিল ধনী লোকেরা, যাদের প্রাসাদোপম বাড়ি ছিল, তাদের ঘরে সব ধরনের সুখ সুবিধা ছিল এবং তারা গরিবদের কিছুই মনে করত না। অন্যদিকে ছিল গ্রামের গরিব মানুষ, যাদের দুবেলা খাবারের জন্য কঠিন পরিশ্রম ও মজুরি করতে হতো। ইউনুস সাদাশীতে পোশাক পরার পাশাপাশি ইবাদত প্রায়ও ছিল। সে পরিশ্রম করে যা পেত তা দিয়ে ধৈর্য ও শুকরিয়ার সাথে নিজের ও পরিবারের পেট ভরত। কখনো কখনো অবস্থা এমন হতো যে 1 দিন 2 দিন উপোস পর্যন্ত করতে হতো। যখনই সে কারো কাছে সাহায্য চাইতে যেত, গ্রামের ধনী লোকেরা তাকে বলতো, তুমি তো আল্লাহর বড় ইবাদত করো, আল্লাহর উপরে ভরসা করো, বলো যে টাকায় সম্পদ কিছুই না, তাহলে যাও আল্লাহর কাছে গিয়ে ভাত রুটি কাপড় চাও, তোমার আল্লাহই তোমাকে সবকিছু দিবে, আমাদের সামনে কেন হাত পাতো? ধনীদের এই কথা শুনে ইউনুসের মন ভেঙে যেত, কিন্তু মনে মনে হেসে বলতো, আল্লাহ সব দেখছেন এবং শুনছেন, শুধু একটু ধৈর্য ধরতে হবে। ইউনুসের অবস্থা সবসময় এমন ছিল না। একসময় সে খুব ধনী ছিল। তারও গ্রামে একটি বড় বাড়ি ছিল। সে বস্ত্রার বাজারে ব্যবসা করত। তার দোকানে সবসময় ভিড় লেগে থাকত, অনেক বেচাকেনা হতো। সে সবার সাথে ভালো ব্যবহার করত এবং অন্য ব্যবসায়ীদের তুলনায় দামও কম রাখত। ইউনুসের এই নৈতিকতার কারণে আশেপাশের ব্যবসায়ীরা তার প্রতি ঈর্ষান্বিত হতো। তারা মনে করত, যতক্ষণ ইউনুসের দোকানেই বাজারে থাকবে ততক্ষণ তাদের দোকানে ক্রেতাও আসবে না। তাই তারা সিদ্ধান্ত নিল যে ইউনুসকে বাজার থেকে বের করে দেবে। একদিন এই সব ব্যবসায়ী মিলে সালমান নামে এক ব্যবসায়ীকে কাফেলা রূপে ইউনুসের কাছে পাঠাল। এই ব্যবসায়ীও একজন বড় ব্যবসায়ী ছিল এবং কাফেলা রূপে ব্যবসা করা তার পেশা ছিল, কিন্তু প্রতারণা ও বেইমানি করার জন্য তার নাম ছিল। যখন সে ইউনুসের কাছে পৌঁছাল, তখন সে দরবেশের রূপ ধারণ করেছিল। সে ইউনুসকে বলল, আমি দামেস্ক শহর থেকে এসেছি। আমি তোমার কাপড় ও তোমার নৈতিকতার প্রশংসা অনেক শুনেছি। আমি তোমার দোকানের সব কাপড় কিনতে চাই, কিন্তু এখন আমার কাছে এত টাকা নেই। রিয়াসত থেকে আমার আরেকটি কাফেলা আসছে, যার নেতৃত্ব আমার ভাই দিচ্ছে। তার কাছে আমার সব মাল আছে। সে বছরার বাজারে পৌঁছানোর সাথে সাথে আমি তার কাছ থেকে টাকা নিয়ে তোমার পাওনা পরিশোধ করব ইনশাল্লাহ। সে সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে। ইউনুস তাকে মনোযোগ দিয়ে দেখল এবং বলল, ভাই, তুমি খুব নেক মানুষ মনে হচ্ছে। ব্যবসা একটু একটু ঝুঁকি থাকেই। আমি তোমাকে আমার সব কাপড় দিয়ে দিচ্ছি। সন্ধ্যার মধ্যে তুমি আমার টাকা ফেরত দিও। এরপর ইউনুস সেই ছদ্মবেশী ব্যবসায়ীকে সব মাল ঘোড়ায় চাপিয়ে দিল, আর সেই ছদ্মবেশী ব্যবসায়ী ইউনুসের কাছে বসে এদিক ওদিক কথা বলতে লাগল। সে ভাবছিল এখন এখান থেকে কিভাবে পালাবে। কিছুক্ষণ পর আসরের আজান শুরু হলো। সেই ইউনুসকে বলল, চলো ভাই, নামাজ পড়ি। ইউনুস তার সাথে মসজিদে নামাজ পড়তে গেল। তারা দুজন একসাথে মসজিদে প্রবেশ করল। নামাজ শেষে ইউনুস দেখল সেই ব্যবসায়ী মসজিদে নেই। সে তাকে খুঁজতে অনেক চেষ্টা করল, কিন্তু এত মানুষের মধ্যে তাকে কোথাও পেল না। ইউনুস তাড়াতাড়ি দোকানে ফিরল, কিন্তু সেখানেও সেই ব্যবসায়ী ছিল না। ইউনুস বিচলিত হল, তবু ধৈর্য হারাল না। ইউনুস আল্লাহর উপর ভরসা রাখল। সে শান্তভাবে দোকানে বসে ভাবতে লাগল, হয়তো সেই ব্যবসায়ীর কাফেলা এসে যাবে। কিন্তু না, কোনো ব্যবসায়ীর খবর ছিল না। ইউনুস বুঝে গেল যে সেই ছদ্মবেশী ব্যবসায়ী তাকে ঠকিয়ে তার সব কিছু লুট করে চলে গেছে। ইউনুসের কিছু লোকের কাছে ঋণ ছিল, যা পরিশোধ করার জন্য তাকে বাড়িতে বিক্রি করতে হল। যে কাল পর্যন্ত একজন সম্মানিত ও সচ্ছল মানুষ ছিল, সে আজ দরিদ্রের ছবি হয়ে দাঁড়াল।
তবু সে একবারও আল্লাহর সিদ্ধান্ত নিয়ে সন্দেহ করল না। সে চুপচাপ স্ত্রী ও সন্তানদের নিয়ে গ্রামের বাইরে একটি কুঁড়েঘরে বস্তি গড়ল। সময় কাটতে লাগল, কিন্তু ইউনুসের পরীক্ষা কমল না। সে সারাদিন পরিশ্রম করত, কখনো কারো খেতে মজুরি করত, কখনো কাঠ কেটে বিক্রি করত। দারিদ্র্যের কষ্ট সত্ত্বেও ইউনুস কখনো হতাশ হল না। সে সবসময় তার স্ত্রী ও সন্তানদের বলত, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন, আল্লাহ একদিন অবশ্যই ন্যায় বিচার করবেন। কিন্তু আল্লাহ তার জন্য আরেকটি বড় পরীক্ষা লিখে রেখেছিলেন। ইউনুস ভাবত হয়তো ধৈর্য ধরলে পরিস্থিতি বদলাবে, কিন্তু তার পরীক্ষার পালা এখনও শেষ হয়নি। একদিন গ্রামে প্রচণ্ড বৃষ্টি হল। গ্রামের যত গরিব মানুষ ছিল তাদের কুঁড়েঘরগুলো পানিতে ভেসে গেল, কিন্তু ধনীদের বিলাসবহুল বাড়িগুলো যথাস্থানে দাঁড়িয়ে রইল। ইউনুসের মাথা গোজার ঠাঁইও রইল না। পরিস্থিতি এতটাই খারাপ হল যে তার সন্তানরা প্রায়ই খোলা আকাশের নিচে ঘুমাত। তার স্ত্রী প্রতি রাতে কাঁদত, কিন্তু ইউনুস সবসময় তাকে সান্ত্বনা দিত। সালমা বেগম, নিশ্চয়ই আল্লাহ আমাদের পরীক্ষায় সবকিছু নিয়ে নিয়েছেন, কিন্তু কিছু যায় আসে না। যতদিন আমরা বেঁচে আছি পরিশ্রম করব এবং আল্লাহর ওপর ভরসা রাখব। তিনি একদিন আমাদের কথা অবশ্যই শুনবেন ইনশাআল্লাহ। সালমা চোখের পানি মুছতে মুছতে বলল, যদি তোমার বিশ্বাস এতই দৃঢ় হয় তবে আমিও ধৈর্য ধরব। একদিন ইউসুফ বিন নাফিস, যিনি বসরায় একজন বড় ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলেন এবং ছাগলের বড় পালের মালিক ছিলেন, তিনি ইউনুসকে তার কাছে ডাকলেন। তাকে বললেন, গত কয়েকদিন ধরে আমার ছাগলের একটি পাল চরানোর লোক ছুটিতে আছে। তুমি চাইলে এই ছাগলগুলোর দেখাশোনা করতে পারো, আমি এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দেব। ইউনুস তৎক্ষণাৎ রাজি হল। এখন সে প্রতিদিন তার লাঠি নিয়ে পাহাড়ের দিকে চলে যেত এবং সারা দিন ছাগল চড়াত। গ্রামের লোকেরা তাকে ইউনুস চাষা বলে ডাকতে শুরু করল। সারাদিন পরিশ্রমের পর তাকে কিছু টাকা মিলত, যা দিয়ে সে খাবার কিনে বাড়ি নিয়ে যেত এবং স্ত্রী সন্তানদের পেট ভরত। কখনো কখনো সে নিজে না খেয়ে পানি পান করে রাত কাটাত, কিন্তু সবসময় সে আল্লাহর উপর ভরসা রাখত এবং মনে মনে বলত, তিনি ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। কিন্তু ইউনুসের পরীক্ষা এখানে শেষ হয়নি। একদিন ইউনুস ছাগল নিয়ে জঙ্গলের দিকে গেল। সে একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিল। কিছুক্ষণ পর তার চোখ লেগে গেল। যখন চোখ খুলল তখন দেখল ছাগলগুলো সেখানে নেই। ছাগল না পেয়ে সে তৎক্ষণাৎ উঠে তাদের এদিক ওদিক খুঁজতে লাগল। অনেক চেষ্টা করেও জঙ্গলে ছাগলগুলোকে কোথাও পেল না। তার আর কোনো উপায় ছিল না। সে আকাশের দিকে তাকিয়ে একটি ঠান্ডা নিঃশ্বাস ফেলল। তারপর বলল, প্রভু, তুমিই রাজা, তুমি দিয়েছিলে, তুমি ফিরিয়ে নিয়েছ। কিন্তু হে আমার আল্লাহ, তোমার প্রতি সব অবস্থায় শুকরিয়া আদায় করছি। এরপর সে সোজা ইউসুফ বিন নাফিসের কাছে গেল। তার মুখে ভয়ের চিহ্ন ফুটে উঠেছিল। ইউসুফ বিন নাফিস রাগতস্বরে জিজ্ঞাসা করলেন, ইউনুস, তুমি এখানে একা কি করছ? আমার ছাগলগুলো কোথায়? ইউনুস অসহায়ভাবে বলল, সাহেব, আমার চোখ লেগে গিয়েছিল। ছাগলগুলো জঙ্গলে কোথাও হারিয়ে গেছে। আমি সারা রাত খুঁজে তাদের ফিরিয়ে আনব। আমাকে একটু সময় দিন। ইউসুফ বিন নাফিসের মুখ রাগে লাল হয়ে গেল। তিনি বললেন, সময়? তুমি কি জানো আমার জন্য সেই ছাগলগুলো কত মূল্যবান ছিল? এদিকে গ্রামের অন্য লোকেরাও সেখানে জড়ো হল। তাদের মধ্যে একজন বলল, এ তো আগে থেকেই অভাগা, এর কাছে যা কিছু আসে সে তা নষ্ট করে ফেলে। ইউসুফ বিন নাফিস রাগে বললেন, ইউনুস, যেখান থেকে হোক আমার ছাগল ফিরিয়ে আনো, নয়তো আমার ক্ষতিপূরণ করো। ইউনুস অসহাজভাবে বলল, সারেব, আমার কাছে তো কিছুই নেই, আমি আপনার ক্ষতি কিভাবে পূরণ করব? তখন ইউসুফ বিন নাফিস তার চূড়ান্ত সিদ্ধান্ত শোনালেন, যতক্ষণ আমার ক্ষতিপূরণ না হবে ততক্ষণ তুমি আমার দাসত্ব করবে। ইউনুসের আর কোনো উপায় ছিল না। সে জানত যদি সে অস্বীকার করে তবে গ্রামের নিষ্ঠুর লোকেরা তাকে চোর বলে মেরে ফেলবে। সে চুপচাপ মাথা নিচু করল এবং বলল, ঠিক আছে, আমি আপনার দাসত্ব মেনে নিচ্ছি। ইউনুস এখন আগের চেয়েও খারাপ জীবনযাপন করতে লাগল। সে সারাদিন ইউসুফ বিন নাফিসের প্রতিটি কাজ করত এবং রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরত। তার স্ত্রী তাকে দেখে কষ্ট পেত। সে এতটাই ক্লান্ত থাকত যে সন্তানদের সাথে কথা বলারও শক্তি থাকত না। রাতে সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলত,
হে আল্লাহ, হে আমার রব, হে আমাদের সৃষ্টিকর্তা, আমার অবস্থার উপর রহম কর। এখন সব কিছু আমার সহজের বাইরে চলে গেছে। আমার উপর এমন বোঝা চাপিয়ে দিস না, যা ব্যবহার শক্তি আমার নেই। আমার জন্য সহজ কর। ইউসুফ বিন নাফিসের কাছে কাজ করতে করতে ইউনুসের 1 বছর কেটে গেল। এই সময়ে ইউনুস পুরো নিষ্ঠা ও পরিশ্রমে ইউসুফ বিন নাফিসের প্রতিটি কাজ করল। ইউসুফ বিন নাফিস বুঝতে পারলেন যে ইউনুস সেদিন মিথ্যা বলেনি। ছাগলগুলো সত্যিই হারিয়ে গিয়েছিল, আর ইউনুস তার কথা প্রমাণ করতে 1 বছর দাসত্বের জীবন কাটিয়েছে। তিনি বললেন, ইউনুস, আমি তোমাকে মুক্ত করছি। যদি কখনো তোমার কাছে টাকা হয়, তবে আমার ক্ষতি পূরণ করো, আর যদি না হয়, তবে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে মাফ করে দিলাম। ইউনুসের চোখ দিয়ে পানি ঝরতে লাগল। সে ইউসুফ বিন নাফিসকে ধন্যবাদ দিল এবং তাড়াতাড়ি বাড়ি ফিরে স্ত্রী ও সন্তানদের বলল, ইউসুফ বিন নাফিস আমাকে মুক্ত করেছে। এখন আমি অন্যত্র কাজ খুঁজব এবং আমার অবস্থা বদলানোর চেষ্টা করব। তারপর সেই স্ত্রী ও সন্তানদের নিয়ে রিয়াসতের শহরের দিকে রওনা হল। সে সিদ্ধান্ত নিল যে যতক্ষণ অবস্থা না বদলায় ততক্ষণ ফিরবে না। গ্রামের লোকেরা তাকে তিরস্কার করতে লাগল। দেখো এই চাষা, যে কাল পর্যন্ত ধনীদের দাস ছিল, সে এখন ধনী হওয়ার স্বপ্ন নিয়ে পরদেশে যাচ্ছে। কিন্তু ইউনুস লোকদের কথা ধৈর্যের সাথে সহ্য করল এবং চুপচাপ তার যাত্রা শুরু করল। রিয়াসতে পৌঁছে সে একটি সাধারণ কুঁড়েঘরে থাকতে লাগল এবং রিয়াসতের বাজারে মজুরি করতে শুরু করল। একদিন মজুরির খোঁজে বাজারে ঘুরছিল। এমন সময় একজন তাকে ডাকল। সেই ব্যক্তি দেখতে বেশ ধনী মনে হল। ইউনুস তাড়াতাড়ি তার কাছে গিয়ে বলল, জি হুজুর, আমি আপনার কি সেবা করতে পারি? সেই ব্যক্তি ইউনুসের মুখ দেখতেই তার মুখের রং বদলে গেল। তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। এই ব্যক্তি ছিল সেই সালমান, যে বছরের পর বছর আগে ছদ্মবেশে বসরার বাজারে ইউনুসকে ঠকিয়েছিল, কিন্তু এখন সে সৎপথে ফিরে এসেছিল। প্রতি রাতে যখন সে ইবাদত করত, তার বিবেক তাকে তিরস্কার করত। তুই একজন মানুষের সাথে বড় ধোঁকা করেছিস। তোর ইবাদত কবুল হবে না যতক্ষণ তুই সে আল্লাহর বান্দার হক ফিরিয়ে না দিস। আজ ভাগ্য তাকে ইউনুসের সামনে এনে দিয়েছিল। সেই ব্যবসায়ী ইউনুসের পায়ে পড়ে কাঁদতে লাগল। হে ইউনুস, আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে বড় অন্যায় করেছি। ইউনুস হতবাক ও বিভ্রত হয়ে দাঁড়িয়ে রইল। তার বুঝতে অসুবিধা হচ্ছিল যে এই ব্যবসায়ী তার পায়ে পড়ে কেন কাঁদছে। বাজারের লোকেরা অবাক হয়ে দেখছিল যে এত বড় ও ধনী ব্যবসায়ী একজন সাধারণ দরিদ্র মানুষের পায়ে পড়ে কেন কাঁদছে। সালমান ইউনুসকে তার দোকানের ভিতরে নিয়ে গেল, দরজা বন্ধ করল এবং আস্তে করে বলল, আমি সেই লোক যে বর্ষায় তোমার সাথে ধোঁকা করে তোমার সব মাল লুট করেছিল। কাঁদতে কাঁদতে সে বলল, আমি এটা বর্ষার বাজারের ব্যবসায়ীদের কথাই করেছিলাম। তারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল এবং চাইত যে তুমি বর্ষা ছেড়ে চলে যাও, তাই তারা আমাকে উৎসাহ দিয়েছিল, আর আমি তোমার সাথে এই অন্যায় করেছি। প্রথমে আমার কোনো অনুশোচনা হয়নি, কিন্তু পরে আমার বিবেক জাগ্রত হল। যখনই রাতে ঘুমানোর চেষ্টা করতাম, স্বপ্নে দেখতাম যে তুমি আমার গলা ধরে বলছো, আমি তোমাকে আল্লাহর আদালতে নিয়ে যাব। এই স্বপ্নগুলো আমাকে শান্তি নিতে দেয়নি। আমি তোমাকে বর্ষার বাজারে গলিকি সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোমার কোনো চিহ্ন পাইনি। যে ব্যবসায়ীরা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল, তারা তোমার কোনো কথা বলতে রাজি হয়নি। অবশেষে আমি আমার প্রভুর কাছে কেঁদে দোয়া করেছি, হে আল্লাহ, আমাকে তোমার সেই বান্দার সাথে মিলিয়ে দাও, যাতে আমি তার হক ফিরিয়ে দিতে পারি। আজ আল্লাহ আমার কথা শুনেছেন। তারপর সেই ইউনুসের হাত ধরে বলল, ইউনুস ভাই, এই পুরো দোকান এখন তোমার। তোমার মাল থেকে আমি যা কিছু উপার্জন করেছি, যা কিছু কিনেছি, সবই তোমার। এই বাড়ির চাবি, যা আমি এই দোকান থেকে উপার্জন করে কিনেছি। সালমান ইউনুসের পায়ে পড়ে ক্ষমা চাইতে লাগল। ইউনুস ছিল একজন দয়ালু মানুষ, সালমানকে ক্ষমা করে দিল। সালমান বাইরে এসে বাজারে লোক জড়ো করে ঘোষণা করল, লোকেরা, এই দোকানের আসল মালিক এই ব্যক্তি। আজ থেকে এই ব্যক্তি এই দোকানে বসবে। এরপর সালমান চলে যাওয়ার জন্য উদ্যত হল। ইউনুস তাকে থামিয়ে বলল, বন্ধু, তুমি কোথায় যাবে? এমন করো, তুমি আমার কাছে থেকে যাও এবং আমার সাথে কাজ করো।
তুমি আমার সাথে ভুল করেছো ঠিকই, কিন্তু তুমি আমার সব কিছু ফিরিয়ে দিয়েছো। হয়তো আমি এই বাজারে থেকে এত কিছু উপার্জন করতে পারতাম না, যতটা তুমি আমার মাল থেকে উপার্জন করে আমাকে ফিরিয়ে দিয়েছো। তাই আমি তোমাকে আমার ব্যবসায় অংশীদার করতে চাই। সালমান ইউনুসের কথা মেনে নিল এবং তারা একসাথে কাজ শুরু করল। তারা দুজনে মিলে এত পরিশ্রম করল যে তারা রিয়াসাতের সবচেয়ে বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত হল। ইউনুসের স্ত্রী ও সন্তানরা এখন সচ্ছল জীবনযাপন করতে লাগল। একদিন ইউনুস সিদ্ধান্ত নিল যে সে বর্ষায় ফিরে যাবে। সে শস্যে ভরা একটি কাফেলা তৈরি করল এবং বর্ষার তার গ্রামে ফিরে গেল। গ্রামের ধনী লোকেরা তাকে দেখে অবাক হয়ে গেল। ইউনুস গ্রামের প্রতিটি গরিবের দরজায় কড়া নাড়ত এবং তাদের শস্য দিত, তাদের আর্থিক সাহায্য করত। গ্রামের যে অহংকারী লোকেরা ছিল, তারা ইউনুসের উন্নতি দেখে তাদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল এবং তারা ইউনুসের কাছে ক্ষমা চাইল। তো আমার প্রিয় পাঠকেরা, নিশ্চয়ই আমাদের জীবনে অনেক কষ্ট আসে। যদি আমরা এই কষ্টের ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার সাথে কাজ করি, তবে নিশ্চিতভাবে আল্লাহ আমাদের কখনো একা ছাড়বেন না। প্রিয় বন্ধুরা, যখন কোনো পথ দেখা যায় না, চারপাশে হতাশা ও অন্ধকার ছড়িয়ে পড়ে, তখন আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস ও ভরসা রাখা, এটি প্রকৃত ঈমান। আর এই বিশ্বাসে পুরস্কার তিনি এমনভাবে দেন যে মানুষের জীবনই বদলে যায়। দর্শকবৃন্দ, যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এ থেকে কিছু শিখতে পান, তবে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন। এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন, হয়তো আরেকজনের জীবনও বদলে যেতে পারে। যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান, তবে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কারোর জীবন বদলে দিতে পারে। আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন। আমিন।